তবে একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন যে আমরা যারা চিকিৎসা নিচ্ছি কিন্তু আসলে স্থায়ীভাবে কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। কেননা আমরা যদি স্থায়ী সমাধান পেতে চাই বা স্থায়ী সমাধান যদি আমরা চাই, ধরেন আপনি স্থায়ী সমাধান আপনি বলছেন বা আপনি চাচ্ছেন, তাহলে আপনার দরকার কি আপনি একজন রেজিমেন্টাল থেরাপিস্ট বা অল্টারনেটিভ মেডিসিন ডক্টরের দ্বারা আপনি এটি স্থায়ী সমাধান পাবেন। কেননা রোগের রুট কজ যদি আমরা রুট কজ অনুযায়ী যদি আমরা কাজ না করি, চিকিৎসা না নেই, তাহলে আমরা যে টেম্পোরারি যে চিকিৎসা নিচ্ছি, যেই কারণে আমাদের ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিডের কারণে যদি আপনার গেটে ব্যথা হয়ে থাকে বা আপনি অস্টিও আর্থ্রাইটিসের কারণে যদি হাড় ক্ষয় হয়ে থাকে, তাহলে আপনি অস্টিও আর্থ্রাইটিস থেকে দূর করতে হবে। হাড় ক্ষয় ক্যালসিয়ামের কারণে যদি আপনার হাড় ক্ষয় হয়, সেটি থেকে আপনি দূর হতে হবে। ক্যালসিয়াম আপনাকে গ্রহণ করতে হবে। এবং আপনি যদি রুদ্র না যাওয়ার কারণে আপনার হাড় ভঙ্গুরতা হচ্ছে, অস্টিওপোরোসিস, অনেকে দেখা যাচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিসের পরে অস্টিওপোরোসিস হচ্ছে, প্রায় সময় তাদের যে হাড়ের ভিতরে ব্যথা করছে। কারণ হলো হাড়ের ভিতরে ব্যথা করার কারণ আমরা যারা রুদ্রে একেবারেই কম যাচ্ছি, তাদের দেখবেন যে পা চিবায়, পা কামড়ায় বা ঝিনঝিন করছে বা ব্লাড সার্কুলেশন পাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে হাঁটা চলা একেবারেই কম করে, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বা আপনি যখন কোথাও বসছেন বা নামাজের অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট নামাজ পর্যন্ত আপনি পড়তে পারছেন না, যে আপনি 5 মিনিট নামাজ পড়বেন কিন্তু আপনি নামাজ পড়তে পারছেন না সঠিকভাবে পা ঝিনঝিনের জন্য, যে আপনার অনেক কষ্ট হচ্ছে। তো আমি বলবো এই ধরনের প্রবলেম যারা ভুগছেন, রেজিমেন্টাল থেরাপি, আকুপাংচার, ক্লিনিক্যাল ম্যাসেজ, ফিজিওথেরাপি, আকুপ্রেশার, আপনার ইয়োগা অ্যান্ড ডায়েট এবং নিউট্রিশন, ন্যাচারোপ্যাথি এবং ক্রোমোথেরাপি, হাইড্রোথেরাপি, অনেক ধরনের থেরাপি রয়েছে আমাদের সেন্টারে, বৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেমেন্ট সেন্টারে। আপনি এই চিকিৎসাগুলো করলে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হতে পারবেন। সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে আমরা যে মেডিসিন ডক্টর খুঁজি, কিন্তু সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে কিন্তু ফিজিক্যাল ডক্টর খোঁজে, যারা অল্টারনেটিভ ডক্টর খোঁজে, যেগুলো মেডিসিন উইদাউট মেডিসিন ভিত্তিক যে ট্রিটমেন্ট গুলো দেওয়া দরকার। তো মেডিসিন লাগবে না যে তা আমি বলি না, তো মেডিসিন প্রয়োজনে লাগবে, মেডিসিন প্রয়োজন গ্রহণ করবেন। তবে আপনি প্রাথমিকভাবে আপনি ট্রাই করবেন যে মেডিসিন ব্যতীত আপনি আদার্স ইয়োগা গুলো, রেজিমেন্টাল থেরাপি গুলো দ্বারা আপনি কিভাবে সুস্থ থাকতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আমি কোন ধরনের ট্রিটমেন্টের কথা বলেছি। বাত ব্যথায় কার্যকরী চিকিৎসা পদ্ধতি, ক্রোমোথেরাপি, আপনার হাইড্রোথেরাপি, রেজিমেন্টাল থেরাপি এবং বেন সেকশন, আপনি ফিজিওথেরাপি, আকুপ্রেশার, আকুপাংচার, এই ধরনের থেরাপি যদি আপনি গ্রহণ করুন, ইনশাআল্লাহ অতি অল্প সময় স্থায়ী একটা সমাধান পাবেন, যেটির জন্য আপনি কিছুদিন পর পর আপনাকে মেডিসিন খেতে হবে না বা আপনি কিছুদিন পর পর ডাক্তার চেঞ্জ করতে হবে না। আপনি যে ডাক্তার চেঞ্জ করছেন সেটি কিন্তু আপনি ডাক্তার এক এক ডাক্তার আপনাকে এক এক মেডিসিন আপনাকে খেতে দিচ্ছে। তাহলে আপনি কিন্তু অরিজিনালি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, নিজেকে প্রশ্ন করুন যে আপনি কিন্তু সুস্থতা সুস্থ হতে পারছেন না, বরঞ্চ আপনি মেডিসিন ডে বাই ডে খাচ্ছেন এবং দিন দিন আপনার ওষুধ বেড়েই চলছে। তো আমরা যদি সেটি থেকে বের হতে চাই, আমাদের আগে ফিজিওথেরাপি, ক্রোমোথেরাপি, রেজিমেন্টাল থেরাপি এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে এগুলো কি। সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এই ধরনের থেরাপি যে ডাক্তারগুলো আছে, অল্টারনেটিভ ডাক্তার রয়েছে, তাদের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছে। তো আমরা এটি দিকে গুরুত্ব দিব, কেননা আমরা দীর্ঘদিন যাবৎ ভুগছি, দীর্ঘদিন যাবৎ কষ্ট করছি। সেটি থেকে যদি আমরা রেহাই পেতে চাই, এটি থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের এই ধরনের থেরাপিগুলো প্রয়োজন এবং অল্টারনেটিভ চিকিৎসকের প্রয়োজন আমাদের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।